আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইউসুফ আলী, ইসলামিক বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। তো আমরা বিজ্ঞান ৩ দিন ব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করেছি। এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পর্কে, প্রথমত হচ্ছে আমাদের সম্পর্কে সাধারণ ছাত্রদেরকে জানান দেয়া। বিগত ১৫ বছর যাবত আমাদের সম্পর্কে অনেক খারাপভাবে জেনেছে মিডিয়ার অপতৎপরতার কারণে আমরা বলবো। তো আমরা যা আসলে ছাত্রদের নিয়ে কাজ করি, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা নিয়ে, বিজ্ঞান নিয়ে, সব কিছু নিয়ে যে আমরা কাজ করি সেটা আর কি আমরা ছাত্রদেরকে জানান দিতে চাই। জানান দেওয়ার জন্য এই আয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিজ্ঞান উৎসবের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে যে সমস্ত দেশগুলো নেতৃত্ব দিচ্ছে, তারা কেন নেতৃত্ব দিচ্ছে এটা যদি আমরা একটু চিন্তা করি, দেখবো যে তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকার কারণে তারা হচ্ছে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই বাংলাদেশও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক। বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেয়ে সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব প্রদান করুক। এজন্য এই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের এই আয়োজন। আমরা এখানে দেখেছি অনেক অনেক ক্রিয়েটিভ চিন্তা এখানে তৈরি হয়েছে। অনেক লুকিয়ে থাকা প্রতিভাগুলো এখানে বিকশিত হচ্ছে। আমরা দেখেছি অনেকে অনেক প্রজেক্ট নিয়ে আসছে। আমরা যে প্রজেক্টগুলো দেখছি, বিভিন্ন ধরনের প্রজেক্ট। এরপরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করার জন্য কিছু প্রজেক্ট আসছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো সেই প্রজেক্টগুলো তারা যেন অ্যাপ্লাই করে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করার জন্য। সেই সাথে আরও বিভিন্ন প্রজেক্ট আসছে, যেমন হচ্ছে একটা রকেটের প্রজেক্ট আসছে। এরপরে রাডার সিস্টেমের প্রজেক্টগুলো আসছে। এরপরে হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষি সংক্রান্ত বেশ কিছু প্রজেক্ট আসছে যেগুলো আসলে অ্যাপ্লাই করলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। এরপরে খরচ কমিয়ে যে অনেক কাজ করা যেতে পারে, এই বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আসছে। এগুলোর মাধ্যমে আমরা দেখবো তাদেরকে যদি সাপোর্ট দেওয়া যায় বা আমাদের সরকার তাদেরকে যদি সাপোর্ট দিতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশেও অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে, উন্নত কান্ট্রিগুলোর মতো বাংলাদেশও এগিয়ে যাবে। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করবে এবং অন্যান্য সকল বিষয়ে বাংলাদেশ ভূমিকা রাখবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর এখানে হচ্ছে মূলত যারা অংশগ্রহণ করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং আশপাশের যে জেলার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে অনেক ছাত্রছাত্রী আসছে। বিশেষ করে পাবনা থেকে আসছে, এরপর হচ্ছে খুলনা থেকে আসছে, এরপরে ঝিনাইদহ থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে। ঝিনাইদহ জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল সহ আশপাশে কিছু স্কুল থেকে এখানে স্কুল এবং কলেজ, এটা শুধু বিশ্ববিদ্যালয় না, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসার স্টুডেন্টও এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আরও দেখেছি আর কি, তারা যারা অংশগ্রহণ করছে তারা মূলত সন্তুষ্ট। তারা এই আয়োজনগুলোর জন্য আমাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছে। আর যারা পার্টিসিপেন্ট করেছে তাদের সকলের জন্য আমরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিচ্ছি। এরপর আপনারা জানেন যে আমরা 4টা ইভেন্ট আয়োজন করেছি। প্রতিটা ইভেন্টের জন্য আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে, পুরস্কারের ব্যবস্থা থাকছে এবং সেই সাথে সার্টিফিকেট এবং হচ্ছে মেডেল অথবা ক্রেস্ট থাকতেছে আর কি। এগুলো আমরা দিচ্ছি। এর বাইরেও যদি কোনো প্রজেক্টগুলো আমরা মনে করি যে এটাকে একটু সহযোগিতা করা দরকার বা আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা চেষ্টা করবো আর কি তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং যেই জায়গাগুলো থেকে সহযোগিতা পাওয়া সম্ভব আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোতে তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করানোর বিষয়ে।